নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি 2025 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ আপনাদের রাশি থেকে কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কে ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, আপনাদের চতুর্থ ভাবে কেতু গ্রহ, অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ, সাথে রবি। নবম ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, আপনাদের দশম ভাবে রাহু এবং শুক্র, আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে স্বাস্থ্যকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন কবে? 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। স্বাস্থ্যের দিক থেকে 11 তারিখের আগে পর্যন্ত সময়ের মধ্যে ভোগান্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। 11 তারিখের আগে পর্যন্ত আপনাদের মধ্যে ইগো প্রবলেমও কিন্তু থাকবে, তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। আপনাদের থার্ড হাউসের লর্ড রবিও যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তো গলার দিক থেকে কিছু প্রবলেম, কাফ কোল্ডের সমস্যা কম বেশি থাকবেই। তো 11 তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, না হলে কিন্তু ভোগান্তি রয়েছে। 11 তারিখের পরবর্তী সময়টা থেকে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র। আপনাদের সেকেন্ড হাউসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে ফেব্রুয়ারি মাসে। তো পারিবারিক দিক থেকে একটু আনস্যাটিসফ্যাকশন কিন্তু অবশ্যই থাকবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু সন্দেহবাদিকতা, একটু ছোটখাটো বিষয় নিয়ে ছোটখাটো প্রবলেম, এই সমস্তগুলো কিন্তু দেখা যাবে। তো পারিবারিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। অন্যের কোনো কান ভাঙানিতে যাতে পরিবারের দিক থেকে অশান্তি তৈরি না হয়ে যায়, সেদিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। রাহু দৃষ্টি যেহেতু চন্দ্রের ঘরে পড়ছে, তো খরচের মানসিকতা তো কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। এই দিকটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন। একই সাথে নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে, সেদিক থেকেও সিরিয়াস থাকতেই হবে। রাহু দৃষ্টি যেহেতু চন্দ্রের ঘরে পড়ছে। এবার থার্ড হাউস, আপনাদের থার্ড হাউসের লর্ড রবি, আর রবিও কিন্তু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে রবির অবস্থানও কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না 13 তারিখের আগে পর্যন্ত। 13 তারিখের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন। 13 তারিখের আগে পর্যন্ত যে সমস্ত দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, পরিশ্রম বেশি হতে পারে, পরিশ্রমের ফল পেতে কিন্তু আপনাদের সমস্যা হবে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব থাকবে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু যে কোনো কারণে দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, অথবা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তো এই সমস্ত দিক থেকে 13 তারিখের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকবেন। একই সাথে অনলাইন কাজ যারা করেন, আপনাদের কিন্তু কাজের দিক থেকে বাধা বিপত্তি এই সময় কম বেশি থাকবে। তবে 13 তারিখের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। 13 তারিখের পরবর্তী সময়ে যে সমস্ত প্রবলেমগুলোর কথা বললাম, এর থেকে অবশ্যই আপনি মুক্ত হয়ে যাবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, যিনি আপনাদের ফোর্থ হাউসেরও লর্ড, যিনি আপনাদের রাশিরও লর্ড।
তো 11 তারিখের আগে পর্যন্ত প্রপার্টি সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, কারণ 11 তারিখের আগে পর্যন্ত প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে না। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল না ফাইনাল করাই আপনাদের জন্য কিন্তু বেটার হবে। একই সাথে মায়ের দিক থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে, কারণ 4th হাউস থেকেই মাকে বিচার করা হয়। 11 তারিখের আগে পর্যন্ত আপনার মায়ের বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি নিশ্চিতভাবে থাকবে, একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। একই সাথে নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মায়ের মধ্যে লক্ষ্য করতে পারেন। তো স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মায়ের জন্য কিন্তু 11ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে না, তার পরবর্তী সময়টা আবার ভালো থাকবে। এবার এডুকেশন, 11ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। পড়াশোনার দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হবে। পড়াশোনার দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, পড়াশোনার দিক থেকে আপনাদের মন একটু ডাইভার্ট হতে পারে। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে ইফোর্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে, না হলে আশানুরূপ ফল কিন্তু আপনাদের প্রাপ্তি হবে না, সেই সম্ভাবনায় থাকছে। 11 তারিখের পরবর্তী সময় এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, পড়াশোনার জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে পড়াশোনা সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবে শুক্রের অবস্থান যে খারাপ থাকছে সেটা কিন্তু নয়, তবে সমস্যা অন্য জায়গাতে। শুক্রের সাথে রাহু অবস্থান করছেন। দেখুন, অবৈধ কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেই দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে, অথবা এই সংক্রান্ত কোনো প্রবলেমে যাতে ফেসে না যান সেদিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে, কারণ শুক্রের সাথে রাহু অবস্থান করছেন আর শুক্র আপনাদের পঞ্চম ভাবের লর্ড। তো রিলেশনের দিক থেকে কোনো প্রবলেম আপনাদের তৈরি হতে পারে, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে সন্দেহবাতিকতা থাকতে পারে। তো ওভারঅল রিলেশনের দিক থেকে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর ইলিগাল কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেই দিক থেকেও আপনাদেরকে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে সিরিয়াস থাকতেই হবে, কারণ ফেব্রুয়ারি মাসে শুক্র গ্রহের কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না। সন্তান পক্ষের কথা যদি বলা হয় তো সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে, তবে সন্তানকে নিয়ে অকারণ টেনশন কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকবে। বাদবাকি সন্তান পক্ষ আপনাদের সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? শত্রুর ঘরে দ্বাদশ ভাবে অবস্থান করছেন, দেবগুরু ত্রিক ভাবে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবনের দিক থেকেও সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে, দাম্পত্যের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে না ফেব্রুয়ারি মাসে। একই সাথে দেখুন, দাম্পত্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের ছোটখাটো প্রবলেমগুলিকে খুব সহজে যাতে অতিক্রম করা যায়, ছোটখাটো প্রবলেমগুলিকে যাতে খুব সহজে দমিয়ে রাখা যায় সেই চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে, না হলে দাম্পত্য জীবনের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ কিন্তু আপনাদের বাড়বে, সেই সম্ভাবনা থাকবে। আর শুধু ফেব্রুয়ারি মাসই নয়, মে মাসের আগে পর্যন্ত দেবগুরু যতদিন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন, আর শনিদেব বর্তমানে মার্গীয় রয়েছেন। তো এখানে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্টটা যেহেতু পেয়ে যাবেন, যে কোনো প্রবলেম কিন্তু অনেক অংশেই কমে আসতে দেখা যাবে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো সময় থাকবে। নবম ভাব থেকে উচ্চশিক্ষাকেও বিচার করা হয়, তো উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। নবম ভাব থেকে পিতৃপক্ষকে বিচার করা হয়, তো আপনার বাবার দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকে তিনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন। একই সাথে নবম ভাব যেহেতু ভালো থাকছে, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা অন্যান্য আর যে কোনো দিকে যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো সময় থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য যদি করতে চান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অতি উত্তম থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ডও কিন্তু দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। একই সাথে শুক্র গ্রহ, যিনি দেবগুরু শত্রু, তিনিও আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, আর রাহু অবস্থান করছেন।
দেখুন, কর্মজীবনের দিক থেকে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হতে পারে, আপনার পেছনে লাগা কিছু মানুষের সংখ্যা কিন্তু আপনাদের কর্মস্থানে বাড়তে পারে। সে আপনার বস হতে পারে, আপনার কলিগ হতে পারে, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে আপনার কাজের জায়গাতে কিছু মানুষ কিন্তু আপনার পেছনে লাগার চেষ্টা করতে পারে, আপনার ক্ষতি কামনা করতে পারে। তো সেদিক থেকে সিরিয়াস একটু থাকতেই হবে, আর নিজের কাজের প্রতি সিরিয়াস থাকবেন, না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেমও কিন্তু আসতে পারে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কোনো সিদ্ধান্ত, কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ কর্মস্থান কোনোভাবেই ভালো থাকছে না। কাজের দিক থেকে প্রেশার কম বেশি অবশ্যই থাকবে। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাবে লর্ডের অবস্থান ভালো থাকছে না। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। একই সাথে 11 তারিখের আগে পর্যন্ত বুধের অবস্থানও ভালো থাকছে না। 11 তারিখের আগে পর্যন্ত ব্যবসার দিক থেকেও সিরিয়াস থাকতে হবে। ব্যবসাও কিন্তু খুব ভালো চলবে সেটা বলা যাচ্ছে না। ব্যবসার দিক থেকে আপ অ্যান্ড ডাউন অবশ্যই থাকবে, তবে 11 তারিখের পরবর্তী সময় ব্যবসার দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন, কারণ ব্যবসার কারো বুধ গ্রহ এই সময় আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন। তো ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন, তবে 11 তারিখের আগে পর্যন্ত ব্যবসার দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। দেখুন, কোনো নেগেটিভ পজিটিভ নয়, আপনাদের রাশিতে নবগ্রহের যে ট্রানজিট সেটা অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করলাম। কিছু মানুষ আছেন যারা শুধু ভালোটা শুনতেই পছন্দ করেন, তবে ট্রানজিটে যদি ভালো কিছু না থাকে সেক্ষেত্রে বানিয়ে বানিয়ে ভালো বলাকে আমি কখনো সাপোর্ট করি না। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম গ্রাম গ্রীম ক্রমশা গ্রোবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। তামার ঘটিতে লাল ফুল সহযোগে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।